পারছি না, না পাচ্ছি সংসার চালাতে আর না পাচ্ছি সংসারে কোনো কর্তব্য পালন করতে। আমি কি করব, কোথায় যাব, আমি কিছুই বুঝতে পারছি না। বন্ধু এত টেনশন করছো কেন? কি হয়েছে আমাকে খুলে বলো। দেখো বন্ধু, তুমি বিয়ে করনি কি চাকরি করছো, আর আমি বিয়ে করেছি, আমার কোনো চাকরি নেই। বন্ধু ওই জন্য কথাই বলে নিজে পায়ে দাঁড়িয়ে তবে বিয়ে করা দরকার। ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। বন্ধু আমি সংসার চালাতে পারছি না, একটা উপায় বলে দাও। বন্ধু আমি তোমাকে 1 লাখ টাকা দিচ্ছি, তুমি এই মুহূর্তে ব্যবসা শুরু করো। না, তোমার কাছে আমি টাকা নিতে পারবো না। কেন বন্ধু? কারণ তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। দেখো তুমি আমার ছোটবেলার বন্ধু, তোমার প্রতি আমার একটা বিশ্বাস রয়েছে। তুমি যখন ব্যবসা করে ফুলে ফেপে ধনী হয়ে উঠবে তখন তুমি টাকাটা আমাকে ফিরিয়ে দিও। ঠিক আছে, টাকা আমি নিতে পারি, কি যখন ফিরিয়ে দেবো তখন কি নিতে হবে? হ্যাঁ বন্ধু নেবো। বন্ধু আর দেরি নয়, এখনই ব্যাংক থেকে 1 লাখ টাকা তুলে নিয়ে তোমার হাতে তুলে দিচ্ছি। তুমি ব্যবসা শুরু করো, আমার সাথে চলে এসো। সাধা পামা নি পামা রে কাপানি রে মারে নিসা সারে সারে সানি দানি দানি দা পামা পামা মামা মামা সাগা পানি নি দা পামা ধা পামা গা পামা গারে গা পামা আমার হৃদয় হয়ে গেছে পাশা, আমার হৃদয় হয়ে গেছে পাশা। ও সুবারি ঝঝ আমার মন, ও সুবারি ঝঝ আমার মন মেরেছে মরণ ভেদি দিবা। আমার হৃদয় হয়ে গেছে পাশা, আমার হৃদয় হয়ে গেছে পাশা। ওগো ভগবান, আজ আমি সর্বশান্ত। আমার ছেলেটা দেখতে দেখতে 5 বছর বয়স হয়ে গেল, কিন্তু এখনো মা ডাক শুনিনি। আজ আবার বলে দিয়েছে নার্সিংহোম থেকে 5 লাখ টাকা না দিলে আমার ছেলে অপারেশন করবে না। বলো না প্রভু, আমি এখন কি করব? আরে কোথায় যাব? তুমি বলে দাও বাবু, তুমি বলে দাও। বাড়িতে কেউ আছো? আমার বাড়িতে তুমি কে? আমি যে ভিক্ষুক, কতদিন কিছু খাইনি, দাও না কিছু খেতে আমায় গো। ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, দাও না কিছু খেতে আমায়। আমি তোমার কি করে খেতে দেবো? আমি যে সর্বশান্ত, জানো আমার ছেলেটা নার্সিংহোমে ভর্তি আছে গো। তার 5 লাখ টাকা না দিলে অপারেশন করবে না। কেন, তোমার ছেলের কি হয়েছে গো? জানো, আজ 5 বছর ও যেদিন থেকে এই পৃথিবীর আলো দেখেছে, ও সেই দিন থেকে নার্সিংহোমে ভর্তি আছে গো। আমার কোনোদিন মা বলে ডাকেনি গো। বলো না, আজ 5 লাখ টাকা আমি কোথায় পাবো? তুই চিন্তা করছিস কেন? তোর বাড়িটা তো এখন বেঁচে আছে। না, এসব কি বলছো কি? আমার এই বাড়িটা আমি বিক্রি করে দেবো, তাহলে আমার থাকবো কোথায়? আর আমার এই বাড়িটা আমি বিক্রি করতে পারবো না। চলে যাবে ফিরে পাবি না, চলে যাবে ফিরে পাবি না। সময় যে বয়ে যায় দেরি করিস না, সময় যে বয়ে যায় দেরি করিস না। চলে যাবে ফিরে পাবি না, চলে যাবে ফিরে পাবি না, ফিরে পাবি না, ফিরে পাবি না। আমার বাড়িটা আমি বিক্রি করে দেবো, কিন্তু এই সময় আমার এই বাড়িটা কিনবে কে? আমি কিনবো। কেন ভিক্ষুক বলে ভরসা পাচ্ছি না? আমি তোকে 5 লাখ টাকা দিচ্ছি, এই টাকাটা নিয়ে তুই তোর সন্তানকে বাঁচিয়ে নিয়ে আয়। তবে মনে রাখিস, বাড়িতে ফিরে এসে বাড়িটা আমার নামে লিখে দিবি। ঠিক আছে, সেই 5 লাখ টাকা নিয়ে আমি করে চলে যাবো নার্সিংহোমে, আর নার্সিংহোমে ফিরে এসে আমার এই বাড়িটা তোমার নামে লিখে দেবো। শান্তি, কোথায় গেলে গো? ওগো তুমি এসেছো, এই দেখো না, এই তো 5 লাখ টাকা। এবার আমাদের সোনা ভালো হয়ে যাবে, এবার আমাদের সোনা সুস্থ হয়ে যাবে। শান্তি, তুমি এতগুলো টাকা কোথায় পেলে গো? জানো, এই যে তোমাকে না জানিয়ে আমাদের বাড়িটা বিক্রি করে দিয়েছি। আমাদের
মানিটা তুমি বিক্রি করে দিয়েছো ভালো করেছো শান্তি। এই জানো শান্তি, ডাক্তার বাবু বলেছে না, কি বলেছে? আমাদের কোনো টাকা দিতে হবে না। কি বলছো কি? ডাক্তার বাবু না আমাদের সন্তান কি? আমাদের সন্তানকে না চিরদিনের মতো ছুটি দিয়ে দিয়েছে। ওকে কোলে নাও না শান্তি, তুমি কাঁদছো শান্তি, কেঁদো না, আমাদের সব শেষ হয়ে গেছে। আমি যে হরিশ্চন্দ্র হয়ে গেছি, তুমি তুমি শহীদ হয়ে যাও শান্তি, শহীদ হয়ে যাও। কি তুমি হাসছো? হাসবো না, তোরা কাঁদছিস বলে তো আমি হাসছি। কেন? মনে পড়ে তোর, তুই তোর বন্ধুর কাছে থেকে 1 লাখ টাকা ধার করে নিয়েছিলিস, বলেছিলিস টাকাটা সময় সাপেক্ষে ফেরত দিয়ে দিবি, কিন্তু কিছুদিন আগে তোর বন্ধু রোগ আক্রান্ত হয়ে মারা যায়, তখন তুই হেসেছিলিস, ভেবেছিস ওই টাকার তোকে ফেরত দিতে হবে না। তোর বন্ধু মারা গেলে আসেনি তোর চোখে 1 ফোঁটা জল, হয়নি কোনো অনুশোচনা, তাই ওই সন্তানকে জানিস ও হলো তোর বন্ধু। আমার সন্তান আমার বন্ধু। আরে তোর বন্ধু তোর সন্তান হয়ে এসে তার সমস্ত ঋণ পরিশোধ করে নিয়ে চলে গেছে। আমার বন্ধুর কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছিলাম, তাকে ফিরিয়ে দিন, কিন্তু এসব কথা তুমি জানলে কিভাবে? তাহলে তুমি কে? আমি ক্লান্ত, আমি শান্ত, আমি যে পরম মুগ্ধ, প্রভু বেদনার ঝুলি ঘুরি যে আমি, বেদনার ঝুলি নিয়ে ঘুরি যে আমি, দুঃখ আমায় পরম ভক্ত, দুঃখ আমায় পরম ভক্ত, আমি ক্লান্ত, আমি শান্ত, আমি যে পরম মুগ্ধ। প্রভু আমি ভুল করেছি প্রভু, ঋণ করলে শুনতে হয় আর পাপ করলে ভুগতে হয়, তুমি আমারে ক্ষমা করে দাও। আমার সোনা হারিয়ে গেছে আধার গগনে, যে একবার পেলাম এই জীবনে, আমার সোনা হারিয়ে গেছে আধার গগনে, যে একবার পেলাম এই জীবনে, কর্মগুণে হয় ফল, এ কথা না নয় বিফল, কর্মগুণে হয় ফল, এ কথা না নয় বিফল, মহাপাপে হয়েছি তুই লিপ্ত, মহাপাপে হয়েছি তুই লিপ্ত। বেদনার ঝুলি নিয়ে ঘুরি যে আমি, বেদনার ঝুলি নিয়ে ঘুরি যে আমি, দুঃখ আমায় পরম ভক্ত, দুঃখ আমায় পরম ভক্ত। শোনো, কর্ম গুণে ফল হয়, যে যেমন কর্ম করবে তেমন ফল তো পেতেই হবে। ইয়ে কেন কেড়ে ও গো দয়াময়, মুক্তির পথ প্রভু দেখাও আমার। ইয়ে
কেন ফিরে নিলে ও গো দয়াময় মুক্তির পথ প্রভু দেখাও হরি সাধনের বাণী পাপে ভরায় ধরণী হরি সাধনের বাণী পাপে ভরায় ধরণী কৃষ্ণ নামে হও সবাই মত হরি নামে হও সবাই মত বেদনার ঝুলি ঘুরি যে আমি বেদনার ঝুলি ঘুরি যে আমি দুঃখ আমায় পরর ভক্ত দুঃখ আমায় পরর ভক্ত